দাবাং থেকে রকস্টার দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী। রাজনীতির মঞ্চে তার পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসাবে। বিতর্কের কেন্দ্রে থাকা দিলীপ ঘোষ এবার গায়কের ভূমিকায়। প্রকাশিত হতে চলেছে তার ঝালমুড়ি নিয়ে নতুন গান। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে ঝালমুড়ি খেয়েছিলেন, আর সেই থেকেই ট্রেন্ডিংয়ে এই বঙ্গের এই খাবার রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার ঝালমুড়ি নিয়ে গান প্রকাশ হতে চলেছে। গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। রাজনৈতিক নেতাদের সুপ্ত প্রতিভা সম্পর্কে আমরা আগের থেকেই অবগত। বহু নেতা ভালো লেখক, গায়ক, আবার কেউ কেউ ভালো ছবিও আঁকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে দিলীপ ঘোষের নাম। রাজনীতির মঞ্চে তার পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসাবে। যে কোনো বিষয়ে তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। বিতর্কের কেন্দ্রে থাকা এই মানুষটি আজ রাজনীতির ময়দান থেকে গানের ময়দানে পা রাখলেন। সুতরাং দিলীপ ঘোষকে এখন বাংলার মানুষ দাবাং থেকে রকস্টারের ভূমিকায় দেখতে পাবেন। রাজনীতির জীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে রাজ্যের মন্ত্রীরূপে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। রাজনীতির সেই চেনা কড়া মেজাজ ছেড়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি। ঝালমুড়ি নিয়ে এবার গান শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। খুব শীঘ্রই গোটা বাংলার মানুষ দিলীপ ঘোষের গলায় শুনতে পাবে ঝালমুড়ি নিয়ে গান। সোমবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোজা চলে যান চিনার পার্কের একটি স্টুডিওতে। সেখানেই ঝালমুড়ি নিয়ে গানে গলা মেলান তিনি। এই ঝালমুড়ি গানের পিছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট। 26-এর বঙ্গে বিধানসভা নির্বাচন প্রচার চলাকালীন ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের প্রচারের ফাঁকেই ঝাড়গ্রামের রাস্তায় এক দোকান থেকে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। ব্যাস, তারপর থেকে রাজনীতির মহলে এই খাবারটি রাতারাতি সুপারহিট হয়ে যায়। বঙ্গ থেকে পাড়ি দেয় দিল্লিতেও। প্রধানমন্ত্রীর সঙ্গে এনডিএ জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি বানিয়ে খাওয়ান সবাইকে। সোশ্যাল মিডিয়ায় আজও ট্রেন্ডিং বাংলার ঝালমুড়ি। ঝালমুড়ি নিয়ে গান বাঁধলেন শিল্পী লোকেশ গিরি এবং তার স্ত্রী শিল্পী রিমাশ্রী। সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গানের রেকর্ডে। মন্ত্রীর এই গান রেকর্ডিং এবং ভিডিও সমাজ মাধ্যমে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। খুব শীঘ্রই দিলীপ ঘোষের ঝালমুড়ি নিয়ে গাওয়া গান প্রকাশিত হতে চলেছে জনমাধ্যমে। এবার সঙ্গীত শিল্পী হিসাবে দেখা যাবে দিলীপ ঘোষকে। আপনারা দিলীপ ঘোষের এই নতুন ঝালমুড়ির গান শুনতে কতটা আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।